আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ স্বপ্নে দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ স্বপ্নে দেখাইছেন যে তুমি কুরবানি করো, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম উট দুম্বা কুরবানি করছেন। পরের দিন স্বপ্নে দেখুন যে তোমার কুরবানি হয়েছে না, তোমার কুরবানি হয় নাই, তুমি আবার কুরবানি করো। তাই আবার কুরবানি করলা, শত বিশতে উট দুম্বা কুরবানি করলা। এরপরের দিন আবার স্বপ্নে দেখাইলা যে না, তোমার কুরবানি হয় নাই, তুমি তোমার মায়ার বস্তুরে কুরবানি করো। আমি আমার মায়ার বস্তুরে কুরবানি করতাম, তাহলে তো আমার মায়া বস্তু তো আমার একমাত্র একটা সন্তান, তো আমার সন্তানরে কুরবানি করা লাগবে। তাহলে বাদের দিন কিতা করলা, ইসমাইলরে সাজাইয়া গুজাইয়া নিচে লইয়া গেলা। ইসমাইলরে শয়তানের পিছনে বাধা আরম্ভ আছে। ইসমাইলরে কয় যে তোমার আব্বাই তোমারে কুরবানি কর্তা নিতাছেন। ইসমাইল আলাইহিস সালাম এখন যে আল্লাহর হুকুম হইয়া থাকে, তাহলে আমারে কুরবানি করবা, এতে কোনো অসুবিধা নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালামে কইলা যে তোমারে তো আল্লাহ হুকুম করছেন কুরবানি করতাম, বলে আমারে কুরবানি করতা, আপনি কুরবানি করুন, আমার কোনো আপত্তি নাই। কারণ আমার একটা শর্ত। বলে কি শর্ত? আমারে যখন কুরবানি করবাই তুমি আমারে হাতে পায়ে বান্ধিয়া কুরবানি করবাই। কারণ আমি চারটাইম লড়াচড়া করবো, তারপরে রক্ত ছিটটা পড়বা আপনার পাঞ্জাবির মধ্যে, আপনার গায়ের মাঝে। আমার আম্মা জানে দেখলে খানবা। এখন তুমি আমার হাত পায়ে বান্ধা তুমি কুরবানি করো। হাত পাও বান্ধা যখন কুরবানি করলা, এই সময় আল্লাহ হুকুম করলা যে সুরি ইসমাইলের জন্য একটা পশমও কাটে না, ইসমাইলের একটা পশমও যেমনি কাটে না। এখন তাই ফুসাইন কিন্তু সুইরে তো আর লয় না, সুইরে তো আর লয় না। এখন তাই গুসার চুটে চুরি উড়াইয়া মারছে, চুরি পাথর কাটতে যায় কিন্তু ইসমাইলের একটা পশমও কাটে না। তারপরে কইলা ইসমাইলে কইলা যে আব্বা তুমি আমার মায়া হইরা ফুজ দাও না, তুমি তোমার চক্ষু বান্ধিয়া আমারে ফুজ দাও, তাহলে কুরবানি হইব। তাই 7 পল্লা খাবার দিয়া চোখ বান্ধিয়া যখন ফুজ দিলা, এখন আল্লাহ কইলা ফিরিস্তারে, ও জিব্রাইল ফিরিস্তা, বেহেশতাকে একটা দুম্বা লইয়া যাও। কারণ ইসমাইল যদি জব হয়ে যায় তো আমার সাজানো বাগানটা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি কইরা ইসমাইলরে হরাইয়া চুরির তলে দুম্বা ধরো। এখন তাই কিতা করলা, ফিরিস্তায় চুরির তলে দুম্বা দল্লার পর কুরবানি হইল। ইব্রাহিম আলাইহিস সালামে ঠার পাইলা যে এখন কুরবানি হয়েছে, এখন কুরবানি হয়েছে। আমাকে চক্ষু খুললা দেখুন যে ইসমাইল দারো খারা দুম্বা নিছে, কুরবানি হয়েছে। কত বড় ত্যাগ তারা স্বীকার করছে নবীগণে। এখন আমরাও সাধারণ দুনিয়াতে থাকতে গেলে কিছু জিনিস ত্যাগ করতে হইবে। আমার আর ভিতরে শয়তান মারতে হইবে, ভিতরে শয়তান থাকে, এই শয়তান মারতে হইবে। ভালোবাসা প্রেম করতে হইবে আল্লাহর সঙ্গে। কত বড় প্রেম করছেন যে আল্লাহ, তারপরে আল্লাহ নিজে দুরূদ পড়ছেন ইব্রাহিমের উপরে, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দুরূদ পড়ছেন। এখন ইব্রাহিমরে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কইরা ঘোষণা দিচ্ছেন। এখন তারপরে শয়তানরে বন্দি করছেন, শয়তানের দুকাবাজি করছেন, শয়তানরে বন্দি করছেন। শয়তানরে যখন বন্দি করছেন, এখন মানুষ হজে গেলে শয়তানরে ইটায়, শয়তানরে হাঙ্কন মারে। শয়তানরে হাঙ্কন মারতে গেলে মারতে হইব মারি পথে, শরীয়তে ইটা দিতে হইবে, আর মারি পথে শয়তান মারতে হইবে। কারণ মারি পথে শয়তান হইলে তোমার ভিতরে শয়তান মারতে হইবে,
আর এটা তুমি সমাজ দেখাইলে একটা ইটা দিলাই, 7টা ইটা দিলাই, শয়তান মারলাই, কিন্তু তোমার যদি ভিতরে শয়তান না মারতে পারো তাহলে তোমার তোমার সাকসেসফুল হইতো না। কারণ খালি ও জায়গায় শয়তান মারা যায় না, শয়তান মারণ যায় বাড়ির থেকেও, বাড়ির থেকেও তোমার ভিতরে শয়তান মারতে হইব। একদল মানুষ আছে মসজিদ বাতের গাঠটি লইয়া ডেগর রসুন লইয়া আমায় যায়, ভাই আল্লাহর নামে বাইছে কিয়া দেশে দেশে যায়। এই তোর 3.5 হাত বডির খবরই নাই, তোর বডির ভিতরে সে বিরাজ করে, শয়তানে বিরাজ করে, শয়তান মার, এবাদতে সাকসেসফুল হইব। শয়তান যে তোর মাত না মারছত এবাদতে সাকসেসফুল হইতো না। একটা আব্দুল করিম একটা গানও কইছিল, হও যদি খাঁটি মুসলমান বাহির ভিতর করো সমান, নাইলে ওই ভাই মুনাফিক নাদান নরে গো তাই। এখন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন পড়ার মাল আত্মসাৎ করা এই সমস্ত থেকে দূরে থাকতে হইব, মনরে পবিত্র করতে হইব, আল্লাহর প্রশংসা আল্লাহর নামে আবাদত করতে হইব, নবীর সঙ্গে ভালোবাসা করতে হইব, মানুষের সঙ্গে ভালোবাসা করতে হইব। আল্লাহ রসুল মানুষ যদি প্রত্যেকের সঙ্গে ভালোবাসা রাখো তাহলে আবাদতে সাকসেসফুল হইবা, নাইলে মানুষের সাথে শয়তানি কইরা, মানুষের মাল আত্মসাৎ কইরা, মানুষে গালি দেয়া, মানুষের কঠোর কথা কইয়া কিয়ামতের আগ পর্যন্ত আবাদতি করলে কামাইতো না। কারণ আবাদতি করতে হইবে ভিতর পরিষ্কার কইরা, ভিতর পরিষ্কার